যে কোনো পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য আপনি যদি একটি দোয়া পাঠ করে এই কলমগুলোতে ফু দিতে পারেন এবং এই কলম দিয়ে যদি আপনি লিখতে পারেন, তাহলে অবশ্যই আপনার পরীক্ষা অনেক বেশি ভালো হবে এবং আপনি সেই কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবেন। আমি আপনাদেরকে নিয়মটা বলে দিব এবং দোয়াটি বলে দিব। আপনি যদি নিয়মটা ফলো করে দোয়াটি পাঠ করে এই কলমগুলোতে ফু দিতে পারেন, ইনশাআল্লাহ আপনার পরীক্ষা অনেক বেশি ভালো হবে এবং আপনার পরীক্ষা আপনার জন্য সহজ হয়ে যাবে। কারণ এই আমলটি করে অনেকেই ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে, তাই আপনিও পারবেন। আজকের এই আমলটি শিখে রাখুন, অবশ্যই আপনার পরীক্ষার সময় কাজে লাগবে। প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, তবে অবশ্যই এখানে আপনাকে একটা কথা মনে রাখতে হবে, আপনার সম্পর্ক যদি স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সঙ্গে একেবারেই না থাকে, আপনার সম্পর্ক যদি বই খাতার সঙ্গে না থাকে, আপনার যদি পরীক্ষার প্রস্তুতি না থাকে, আপনার যদি পড়াশোনা না থাকে, তাহলে কিন্তু শুধুমাত্র এই কলমগুলোতে দোয়াটি পড়ে ফু দিয়ে কোনো লাভ হবে না। আপনি ভালো রেজাল্ট করতে কখনই পারবেন না। এজন্য 1 নম্বরে অবশ্যই আপনাকে ভালো পড়াশোনা করতে হবে, পরীক্ষার প্রস্তুতি নিতে হবে এবং স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সঙ্গে আপনার সম্পর্ক থাকতে হবে। তাহলেই আপনি কেবলমাত্র ভালো রেজাল্ট করতে পারবেন এবং এই কলমগুলো পড়ে আপনার পরীক্ষার জন্য সহায়ক হবে এবং আপনার পরীক্ষা অনেক বেশি সহজ হবে। তাই আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, চলুন আজকে আমরা এই কলমগুলো পড়া শিখে নিব। সর্বপ্রথম আপনি পরীক্ষার দিন সকালবেলায় আপনার মাথা থেকে সমস্ত দুশ্চিন্তা, টেনশনকে আপনি ঝেড়ে ফেলে দিবেন। এরপরে আপনি সর্বপ্রথম উত্তম রূপে ওযু করে পাক পবিত্রতা অর্জন করে নেবেন। এরপরে আপনি 2 রাকাত নফল সালাতুল হাজতের নামাজ আদায় করবেন। মনে মনে আপনি নিয়ত করবেন, আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য, আমার পরীক্ষা যাতে ভালো হয়, সহজ হয়, এজন্য আজকে আমি 2 রাকাত নফল সালাতুল হাজতের নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। এইভাবে করে আপনি আল্লাহু আকবার বলে হাত বেঁধে যথানিয়মে 2 রাকাত নামাজ আপনি আদায় করবেন। নামাজ আদায় করে আপনি জায়নামাজে বসে সর্বপ্রথম আপনি 1 নম্বরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। নামাজের দুরূদ, দুরূদে ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। এই যে নামাজের দুরূদ আছে, আপনি এই দুরূদটা কমপক্ষে 3 বার পাঠ করবেন। এরপরে আপনি 3 বার ইস্তিগফার পাঠ করবেন, ছোট্ট ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনার দুরূদ এবং ইস্তিগফার পাঠ করা হয়ে গেলে আপনি 4-5টা কলম আপনার সামনে রাখবেন, আপনার হাতের মধ্যে আনবেন। এনে আপনি এই দোয়াটি 101 বার পাঠ করবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি 101 বার পাঠ করে হাতের মধ্যে থাকা কলমগুলোতে আপনি ফুঁক দিবেন। প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, এই দোয়াটি আপনি 101 বার পাঠ করবেন। সেই দোয়াটি হলো রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। এই আয়াতটির অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমার জ্ঞানকে, আমার প্রজ্ঞাকে বৃদ্ধি করিয়ে দিন, আমার জ্ঞানকে অনেক বেশি বাড়ায়া দিন, আমার জেহেন শক্তিকে আপনি বৃদ্ধি করে দিন। এই দোয়াটি আপনারা 101 বার পাঠ করে এর মধ্যে হাতের মধ্যে থাকা কলমগুলোতে আপনি ফুঁক দিবেন। এমন করে আপনি ফুঁক দিবেন যাতে করে আপনার ফুটা প্রত্যেকটা কলমের মধ্যে লেগে যায়। এইভাবে করে ফুঁক দিবেন। এরপরে সর্বশেষ আপনি আবারও 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, নামাজের দুরূদ, দুরূদ ইব্রাহিম। তারপরে সর্বশেষ আপনি দোয়া করবেন, মুনাজাত করবেন। দেখবেন পরীক্ষার হলে গিয়ে পরীক্ষার খাতায় আপনি শুধু লিখতেই থাকবেন, লিখতেই থাকবেন, আপনার লেখা শেষ হবে না। ইনশাআল্লাহ আপনি এই নিয়মটা ফলো যদি করতে পারেন, তাহলে অবশ্যই আপনার পরীক্ষা আল্লাহর রহমতে অনেক বেশি ভালো হবে। আপনি ভালো একটা রেজাল্ট অর্জন করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষার রেজাল্ট ভালো করার তৌফিক দান করুন। আমিন।